সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কর্মসংস্থানের মাধ্যমে টেকসই দারিদ্র দূরীকরণের লক্ষ্যে পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। বিগত ২৪ বছরের পথ চলায় পিকেএসএফ নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও সংগঠিত সদস্যদের দক্ষতা বৃদ্ধি অন্যতম। আজ আমরা আলোচনা করব কৃষি প্রযুক্তি সম্প্রসারণে পিকেএসএফের উদ্যোগগুলো নিয়ে। আর এই আলোচনায় আমাদের সাথে উপস্থিত রয়েছেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল করিম, এবং আমাদের সাথে আরও রয়েছেন ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব জহিরুল আলম। আপনাদের উভয়কেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সুধী দর্শক মণ্ডলী, উত্তরবঙ্গের মঙ্গাপীড়িত 5টি জেলায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে 2007 সাল থেকে পিকেএসএফ মঙ্গা নিরসনে সমন্বিত উদ্যোগ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। পিকেএসএফের সহযোগী সংস্থাসমূহের এই কার্যক্রমে ভার্মি কম্পোস্ট সৃষ্টি করেছে অনেকেরই কর্মসংস্থান, যার ফলে অনেকেই মঙ্গাকে জয় করেছে। শুধু তাই নয়, সুযোগ সৃষ্টি হয়েছে মাটির গুণাগুণ বাড়িয়ে কম খরচে অধিক ফসল উৎপাদন এবং মাটির স্বাস্থ্য সুরক্ষার টেকসই কর্মকৌশল। আরও একটি প্রযুক্তি সক্রিয়ভাবে ভূমিকা রাখছে, আর তা হলো বিষমুক্ত সবজি উৎপাদনে ফেরোমন ফাঁদের সম্প্রসারণ। দর্শক মণ্ডলী, চলুন একটি প্রামাণ্য চিত্রের মাধ্যমে জেনে আসি মাঠ পর্যায়ে কীভাবে কৃষি প্রযুক্তির সম্প্রসারণ হচ্ছে এবং তা কৃষকের জীবনমান উন্নয়নে বা কী ভূমিকা রাখছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এদেশের কৃষকদের কাছে নতুন নতুন কৃষি প্রযুক্তি তুলে দিতে তাদের সহযোগী সংস্থার মাধ্যমে নানা কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। তারই ধারাবাহিকতায় বেশ কয়েক বছর যাবৎ ভার্মি কম্পোস্ট তৈরির পদ্ধতি ও মাঠে প্রয়োগের বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করছে। বগুড়া জেলার সারিয়াকান্দি থানার আমতলী গ্রামে জৈব সার কারখানা পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহায়তায় স্থাপিত হয়েছে। এই কারখানায় থাইল্যান্ড থেকে বিশেষ জাতের কেঁচো আমদানি করে তার মাধ্যমে ভার্মি কম্পোস্ট সার প্রস্তুত করা হয়। পিকেএসএফ এর সহযোগী সংস্থা এই এলাকার কৃষকদের ভার্মি কম্পোস্ট সার ব্যবহারের জন্য প্রশিক্ষণেরও ব্যবস্থা করে থাকে। পিকেএসএফ ভার্মি কম্পোস্টের কারখানা গড়তে সহায়তা করার পাশাপাশি গ্রামীণ হতদরিদ্র জনগণকে মাঠ পর্যায়ে ভার্মি কম্পোস্ট তৈরি ও এর ব্যবহারের উপর প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। নীলফামারী জেলার সদর থানার হতদরিদ্র গৃহবধূ মোসাম্মদ কমলা বেগম পিকেএসএফ এর সহযোগী সংস্থার বাস্তবায়নকৃত ভার্মি কম্পোস্ট তৈরি ও ব্যবহার কার্যক্রমের আওতায় প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে পিকেএসএফ এর সহযোগী সংস্থার সহায়তায় কেঁচো সংগ্রহ করে রিং স্ল্যাবে ভার্মি কম্পোস্ট চাষ শুরু করেন। কেঁচো সারের উৎপাদন ও ব্যবহারে প্রশিক্ষণ করি। কেঁচো চাষ করতে শুরু করি এক খামার। পাড়া প্রতিবেশীরা আমার কাছ থেকে কেঁচো কেনে, তাদের কাছে আমি বিক্রি করে পাই ৩,০০০ টাকা। এমনভাবে সারা গ্রামে ছড়িয়ে গেল, আমি সবার কাছে বিক্রি করে পাই ১২,০০০ টাকা। বাড়িতে একটা টিউবওয়েলও ছিল না, তারপর টিউবওয়েলও আমি দিই। ৩০ দিনের মধ্যেই তিনি কম্পোস্ট ও কেঁচো বিক্রি শুরু করেন। তখন তিনি পিকেএসএফ এর সহযোগী সংস্থা থেকে ৫,০০০ টাকা ঋণ নিয়ে তার স্বামীকে ভ্যান কিনে দেন এবং তিনি ভার্মি কম্পোস্ট ও কেঁচো বিক্রি করে ঋণের কিস্তি চালাতে থাকেন। এখন তিনি সচ্ছল জীবনযাপন করছেন। সবজি উৎপাদনে আমাদের দেশের কৃষকরা কীটনাশক ব্যবহার করে থাকে। বর্তমানে কীটনাশক ছাড়াও শুধুমাত্র সেক্স ফেরামন ট্র্যাপ ব্যবহার করেও সবজি উৎপাদন সম্ভব। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন তাদের সহযোগী সংস্থার মাধ্যমে কৃষকদেরকে এ ফাঁদ ব্যবহারে প্রশিক্ষণ প্রদান করে মাঠ পর্যায়ে এর সফল প্রয়োগ ঘটাতে বিভিন্ন জায়গায় তাদের কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। পিকেএসএফ এর সহযোগী সংস্থার এমনই একটি কার্যক্রম জয়পুরহাট জেলার সদর থানার চাঁদপুর গ্রামে। বালাইনাশক ব্যবহার না করে সেক্স ফেরামন ফাঁদ ব্যবহার করছেন এই গ্রামের কৃষক খাজা গোলাম রসুল দুদু। এই সেক্স ফেরোমন সেট করার পর আমার যে রেজাল্ট আসলো, সেখানে আমার খরচ ন্যূনতম, অর্থাৎ ১ একরে ১ সিজনের ফসল উঠাতে আমার খরচ আসে
750-800 টাকা মাত্র। তিনি বেশ কয়েক বছর যাবৎ শাকসবজির চাষাবাদ করে আসছেন। এই এলাকার অন্য কৃষকদের মতো তিনি প্রতি বছর বেগুন চাষ করেন। কম খরচে বালাই দমন করতে পারায় দুদু মিয়ার দেখা দেখি আরও অনেক কৃষকই এই ফাঁদ ব্যবহার করছে। যেসব কৃষক প্রথমবারের মতো ফাঁদ ব্যবহার করছে তাদের ফাঁদ বসানো থেকে শুরু করে ফাঁদের সঠিক ব্যবহার নিশ্চিতকরণে পিকেএসএফ এর সহযোগী সংস্থার কর্মীরা সার্বক্ষণিক সহযোগিতা করছে। সত্যি দর্শক মণ্ডলী, প্রতিবেদনটি দেখলাম যেখানে মাটির গুণাগুণ নিয়ে কথা হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কেঁচু সার নিয়ে। স্যার, প্রথমে আপনার কাছে আমাদের জানার বিষয়, কেঁচু সার সেটা অনাদিকাল যাবৎ আমাদের গ্রামগঞ্জে যেটা ছিল, নতুন করে আবার এটা দেখা দিচ্ছে। এর মাঝে রাসায়নিক সার ব্যবহার করে আসলে মাটির অনেক গুণগুলো আমরা নষ্ট করে ফেলেছি। এই রাসায়নিক সারের যে খারাপ গুণগুলো সম্পর্কে যদি একটু আলোকপাত করেন। রাসায়নিক সার ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয়, কিন্তু অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির দীর্ঘদিনের অব্যাহত ব্যবহারের ফলে জমির উর্বরতা কমে যায় এবং জমিতে যে জৈবিক যে পদার্থগুলো সেগুলোর পরিমাণ কমে যায়। আপনি জানেন বাংলাদেশের শতকরা ৮০% লোক গ্রামে বাস করে এবং তাদের প্রায় শতকরা ৬০% লোক ফসল উৎপাদন, মৎস্য উৎপাদন এবং প্রাণীজ সম্পদ উৎপাদনের সাথে জড়িত। ফসল উৎপাদনের জন্য সাধারণত মাটিতে শতকরা ৫% জৈবিক পদার্থ থাকা উচিত। বাংলাদেশের শতকরা প্রায় ৬২% জমিতে শতকরা মাত্র ১% মতো জৈবিক উপাদান রয়েছে, যেটা ইমপ্রুভ করানো দরকার। কেঁচো সার অত্যন্ত উপকারী। কেঁচো সার এক ধরনের বিশেষ কেঁচোকে দিয়া জৈব পদ্ধতিতে সারে রূপান্তর করা যায় এবং এটা অত্যন্ত উন্নত মানের একটি সার। এই যে পিকেএসএফ এর সদস্যরা এই সারটা ব্যবহার করবে এবং এই সার শুধু ব্যবহার করবে না জমিতে, এর মাধ্যমে জীবনযাত্রাও তার উন্নত হবে, অর্থাৎ এটি একটি উপার্জনমুখী কার্যক্রম হিসেবে বিবেচিত হবে। এই ধারণাটা কোথেকে আসলো? এটা আমরা যখন মঙ্গা নিরসনের জন্য বিশেষ করে উত্তরবঙ্গ এলাকায় যে সিজনাল যেটা দুর্ভিক্ষ সেটা দূরীকরণের জন্য আমরা যখন কর্মসূচি গ্রহণ করি, সেখানে আমরা পরীক্ষা করে দেখলাম অতি কম খরচে অতি সহজ পদ্ধতিতে এই কেঁচো সার উৎপাদন করা যায় এবং এটার যে বিক্রয় মূল্য এটাও অনেক ভালো এবং এটা একটা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস হিসেবে এটা একটা তাদের উপার্জন ক্ষমতা বৃদ্ধি করে এবং অতি সহজে গ্রামের দরিদ্র এমনকি বিধবা মহিলারাও এই কাজটা করতে পারে, তাদের আয় উপার্জন বৃদ্ধি করতে পারে। জহির ভাই, আপনার কাছে প্রশ্ন সেটা হলো যে কিভাবে একজন কৃষক যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখছে তারা অনেকে হয়তো আগ্রহান্বিত হবে যে কি কি কাঁচামাল প্রয়োজন হয় এই কেঁচু সার উৎপাদন করার জন্য? কেঁচু দরকার একটা, আরেকটা হলো গোবর। ওই যে গোবরটা কেঁচুর খাদ্য এবং কেঁচু ওই গোবর খেয়ে যেই মলমূত্র বা ডাং, কেঁচুর ডাংটাই হলো এখানে সার হিসাবে আমরা ব্যবহার করতে পারি এবং এটা একটা প্রসেস হতে প্রায় ২০ থেকে ২৫ দিন সময় লাগে এবং টেকনোলজি ইজ ভেরি সিম্পল। কৃষক কেন এই সারটা ব্যবহার করবে? উৎপাদনশীলতার ক্ষেত্রে এটার সাথে কিছু দিতে হবে, কেমিক্যাল ফার্টিলাইজার দিতে হবে। যেমন ১ শতক জমিতে যদি ১.৫ কেজি আমি কেমিক্যাল দেই, এটা ৯ কেজি এটা দিতে হবে। দিলে এটার ফলনও বেশি হবে, মাটির গুণাগুণও বাড়বে এবং কস্ট এই যে খরচটা অনেক কমে যায়, তাহলে প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে। কোনো নির্দিষ্ট ফসলের জন্য নাকি সারা বছর ব্যাপী? এটা সারা বছর ব্যাপী এটা করা যায়, তবে শাকসবজির জন্য বেশি ব্যবহার করছে এখন করা যায়। কতগুলো পরিবার এদের সাথে সম্পর্কিত, এটা কি আনুমানিকভাবে বলা যাবে? আমরা চাচ্ছি এটা উত্তরবঙ্গে বেশ সুপরিচিত এবং এটার ফলাফল খুব ভালো এবং সার যেটা তৈরি হয় সেটা বিপণনেরও ব্যবস্থা আছে। বর্তমানে আমরা আস্তে আস্তে কেঁচো সারের যে সম্প্রসারণ করছি, এখানে প্রায় ২০,০০০ খামার আমরা স্থাপন করেছি এবং এটা প্রতিদিন এটার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আত্মকর্মসংস্থান যেমন সৃষ্টি হচ্ছে, মজুরিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং উপার্জন হচ্ছে। এতে করে দারিদ্র বিমোচনে এটা সাংঘাতিক একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে আমরা কেঁচো সার উৎপাদনকে বিবেচনা করতে পারি। এই সম্প্রসারণটা কিভাবে হচ্ছে? এই যে আইডিয়াটা, এটা আমরা বিভিন্নভাবে করে থাকি এবং এই ক্ষেত্রে
প্রধান ভূমিকা পালন করে আমাদের সহযোগী সংস্থাগুলো, যেমন IDF এবং আমাদের অন্যান্য সংস্থাগুলো। তারা প্রদর্শনীর ব্যবস্থা করে কৃষকদেরকে প্রশিক্ষণ দিতে হয়, কিভাবে কেঁচো দ্বারা গোবর খাওয়াতে হবে এবং এটা কিভাবে সারে পরিণত রূপান্তর কিভাবে হবে, এই পদ্ধতি, এটা সহজ পদ্ধতি। এবং সংরক্ষণ কিভাবে হবে, তারপরে মার্কেটিং কিভাবে হবে, কিছুটা আর্থিক সহায়তা দেওয়া হয় এবং এটা মার্কেটিং এর ব্যবস্থা করা হয়, এভাবে সম্প্রসারণ কার্যক্রম। অনেক ধন্যবাদ জহুরুল ভাই। আপনার কার্যক্রম এলাকা আমাদের চিটাগাং হিল ট্রাক্সে আর কি, আপনার কি পরিকল্পনা এই আইডিয়াটাকে মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়ার? আমরা আসলে শুরু করেছি প্রথমে আমরা PKSF এর সমৃদ্ধি কর্মসূচির আওতায় শুরু করেছি। তারপরে আমি যখন এটার সাথে ইনভলভ হলাম তখন দেখলাম যে এটা তো একটা সাংঘাতিক জিনিস, হ্যাঁ সাংঘাতিক ভালো জিনিস। তো এটা দিয়ে তো শুধু আমাদের জমির উন্নয়ন, তাদের যে আর্থিক উন্নয়ন এবং ফসলের যে প্রোডাক্টিভিটি, এইগুলি আসলে খুব ভালোভাবে করা যাবে। তখন এখানে আমরা এখন বিভিন্ন ব্রাঞ্চে আমাদের কৃষকদেরকে ট্রেনিং দিচ্ছি এটার উপকারিতার উপর, এবং ডেমনস্ট্রেশন, এই যে ফার্ম প্রদর্শনী খামার করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আমরা খুবই সাড়া পাচ্ছি এখন। তা আমার মনে হয় যে এটা খুব অল্প সময়ে, আগামী 2-3 বছরের মধ্যে আমার মনে হয় যে একটা বিপ্লব সৃষ্টি হবে, এবং যেটা অলরেডি উত্তরবঙ্গে PKSF দ্বারা এটা হয়েছে, এটা হবে। কারণ আমি দেখছি যে এখন এটা একটা ইম্প্যাক্ট, এই যে গত কয়েক বছরে কিন্তু সারের, এই যে কেমিক্যাল সারের যে আমদানি অনেক কমে গেছে। মানে গত বছর ছিল 8 লাখ মেট্রিক টন, এর আগের বছর কিন্তু ছিল 38 লাখ। কোথায় থেকে কোথায় চলে আসছে দেখেন। তো এইটা একটা সাংঘাতিক ইম্প্যাক্ট, এবং এটা যে ভিতরে এত বড় বিপ্লব, এটা বিশেষ করে PKSF এর এই ইনিশিয়েটিভের কারণে, এটা আমার মনে হয় যে আগামী কয়েক বছরের মধ্যে সারা দেশেই এটা জানতে পারবে, বুঝতে পারবে। অনেক ধন্যবাদ জহুরুল ভাই আপনাকে। আমরা আরও কথা বলবো, তার আগে একটি বিরতি নিতে হচ্ছে। শুধু দর্শক মণ্ডলী, বিরতির সময় এবং বিরতির পরেও আমাদের সাথে থাকবেন। শুধু দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতিতে যাওয়ার পূর্বে আলোচনা করছিলাম কেঁচো সার এবং কেঁচো সারের ব্যবহার প্রসঙ্গে। স্যার, PKSF কেঁচো সার ছাড়াও আরেকটি বিষয়ে খুব উঠে পড়ে লেগেছে, তার মানে মাঠ পর্যায়ে সম্প্রসারণ করছে, সেটা হচ্ছে ফেরোমন ফাঁদ। এই প্রযুক্তিটা মাঠে নেওয়ার ফলেও অনেক কৃষকের উপকার হচ্ছে। তারা পেস্টিসাইড ইউজ থেকে তাদের নিজেকে বাঁচাতে পেরেছে এই কৌশল দ্বারা। এই ফেরোমন ফাঁদ সম্পর্কে স্যার যদি একটু কিছু বলেন আমাদেরকে। প্রকৃতপক্ষে ফেরোমন ফাঁদ এটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আবিষ্কৃত একটি সহজ পদ্ধতি, এবং এই পদ্ধতিতে বিষমুক্ত সবজি উৎপাদন করা যায়। বিষয়টা অত্যন্ত সহজ, জটিল তেমন প্রযুক্তি না। সবজির ক্ষেতে পুরুষ পোকাকে আকৃষ্ট করার জন্য স্ত্রী মদ এক ধরনের পদার্থ নিঃসরণ করে, যেটাকে সেক্স ফেরোমন বলা হয়ে থাকে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট একটি পদ্ধতি বের করেছে যেখানে এই ফেরোমনের ফাঁদটার মধ্যে পুরুষ পোকাকে আটক করে ফেলে, আকৃষ্ট করে আটক করে। এতে করে পুরুষ পোকার মাধ্যমে, পুরুষ পোকা যেহেতু মরে যায়, প্রজনন আর হয় না, এতে করে পোকার আক্রমণ থেকে সবজি রক্ষা পায়, এবং এখানে যে ইনসেকটিসাইড যেটা ব্যবহার করতে হয় না, এবং এতে করে আমরা বিষমুক্ত সবজি পাচ্ছি, যেখানে কোনো প্রকার কীটনাশক ব্যবহারের প্রয়োজন হয়। কোন সবজি বা কোন ফসলে এটা ব্যবহার হয় না? এটা সাধারণত সব সবজিতে না, বেগুন জাতীয় এবং আপনার বেগুন জাতীয় ফসলে এটা যে পোকাটা আক্রমণ করে, এটাই সাধারণত এই ফেরোমন ট্র্যাপে আকৃষ্ট হয়, এবং এতে করে আমরা প্রায় 32,000 প্রায় 33,000 ফেরোমন ট্র্যাপ ব্যবহার করেছি, এবং এতে PKSF এর সহযোগী সংস্থার উদ্যোগে প্রায় 250টি প্রদর্শনী খামার স্থাপিত হয়েছে, এবং এটা পার্শ্ববর্তী গ্রামের অন্যান্য কৃষকরা দেখে তারা উৎসাহিত হচ্ছে, এবং তারা দেখলো যে কীটনাশকের পরিবর্তে এটা ব্যবহার করলে খরচ যেমন কম, তেমনি আপনি স্বাস্থ্যকর সবজি
পাওয়া যাচ্ছে। পাওয়া যাচ্ছে। এবং এইগুলোকে এই যে 250 প্রদর্শনীর প্লট যেগুলো খামার যেগুলো তৈরি করা হয়েছে পিকেএসএফ এর সহযোগিতায়, এগুলো পুরোটাই কি নর্থ বেঙ্গলে অর্থাৎ উত্তরাঞ্চলে নাকি আবার উত্তরাঞ্চলেই একটু বেশি, বাট আমরা এটাও আমাদের সেই সারা দেশে ছড়িয়ে দেওয়ার এটা ছড়িয়ে দেওয়ার প্ল্যান আমাদের আছে। আগে যেভাবে আমরা বলছি কেঁচো সারের যেভাবে ব্যবহার যেমন বৃহত্তর সিলেট বিভাগে, বৃহত্তর চট্টগ্রাম বিভাগে সম্প্রসারণের যে পরিকল্পনা আমাদের, ফেরোমন ট্র্যাপও, একটা ফেরোমন ট্র্যাপে কত খরচ পড়ে? এইটা তো খুব অল্প খরচ, সামান্য ওই যে ফেরোমন ইয়েটা লাগে, কেমিক্যালসটা লিকুইড, আর কিছু সাবানের পানি নিচে দিতে হয় একটা পাত্রের মধ্যে। কতটুকু জায়গা পর অন্তর অন্তর এই ট্র্যাপটা ব্যবহার করা হয়? অর্থাৎ একটি সুনির্দিষ্ট যদি জমির কথা চিন্তা করি, ওই জমিতে আমার কীটনাশক কত ব্যবহার হবে, আর এরকম ফেরোমন ট্র্যাপ কতটা লাগবে, কত টাকা? এটা তো একটা বেগুনের মধ্যে তো ডেইলি দেয়, ডেইলি দেয়, এটা প্রচুর তারা কীটনাশক ইউজ করে। তো এখন এইটা যখন এই ফেরোমন ফাঁদ, এটা একটা ইয়েতে 4-5টা ফাঁদ থাকলেই যথেষ্ট, 4-5টা, কিন্তু এটার মধ্যে তখন এটা আর ওই যে পোকা আক্রমণ থেকে রক্ষা পাবে। যে হাত দিয়ে এই কীটনাশক ব্যবহার করছে, এবং এই কীটনাশকের মাধ্যমে এটা তো মানুষের শরীরে প্রবেশ করে, ক্যান্সার থেকে আরম্ভ করে কিডনির রোগ থেকে আরম্ভ করে জটিল ধরনের বিভিন্ন রোগ সৃষ্টি হচ্ছে। অনেক কৃষক অজান্তেই যে কীটনাশক ব্যবহার করে কতদিন পরে ফসল তুলবে, সবজিটা তুলবে, এটা জানে না। এতে করে আমরা বিভিন্ন ধরনের রোগ বালাইয়ের সম্মুখীন হচ্ছি। স্যার, আমরা কেঁচো সার সম্পর্কে আলোচনা করলাম, আমরা ফেরোমন ট্র্যাপ সম্পর্কে আলোচনা করলাম, এছাড়া আর মানে কি প্রযুক্তি পিকেএসএফ মাঠ পর্যায়ে সম্প্রসারণ করছে? ধন্যবাদ। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন একটি ফরওয়ার্ড লুকিং, একটি উদ্ভাবনীমূলক প্রতিষ্ঠান। সরকারের বা দেশের যে কোথাও নতুন একটি প্রযুক্তি যদি পাওয়া যায় যেটা কৃষকের জন্য, দরিদ্র মানুষের জন্য উপকারে আসবে, পিকেএসএফ অতি শীঘ্রই সেটাকে গ্রহণ করে নেয় এবং সহযোগী সংস্থার মাধ্যমে এটা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। যেমন গুটি ইউরিয়া সার ব্যবহার পদ্ধতি, যেমন বীজ সংরক্ষণের জন্য, ভালো বীজ সংরক্ষণের জন্য মারিয়া মডেল কৃষকদের ব্যবহারের জন্য, উন্নত মানের ফুলের চাষ যেটা যশোরে হচ্ছে গদখালিতে, গ্রীষ্মকালীন টমেটো চাষ যেটা ঢাকায় যে সামার টমেটো পাওয়া যায় এটা যশোরে হচ্ছে, এবং এই প্রযুক্তি পিকেএসএফের মাধ্যমে সম্প্রসারিত হয়েছে। যেমন বাসক পাতার চাষ করছি আমরা গ্রামে, এবং সেটা আবার বিক্রয়ের জন্য একমি ল্যাবরেটরি, স্কোয়ার ল্যাবরেটরির সাথে আমরা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে যাতে কৃষক ঘরে বসেই, গ্রামে বসেই তার বাসক পাতা বিক্রি করতে পারে। মাচা পদ্ধতিতে ছাগল পালন, পাঠা উৎপাদন, সহজ একটা পদ্ধতি, কিন্তু এটি করার ফলে ছাগলের উৎপাদন অনেক বৃদ্ধি হয়েছে। যেমন রেড চিটাগাং ক্যাটল নামে অত্যন্ত উন্নত মানের একটি গরু আছে যেটা প্রায় বিলিয়ন, এটা জাত সংরক্ষণের জন্য আমরা প্রকল্প নিয়েছি এবং আইডিএফের মাধ্যমে এটা আমরা ব্যবস্থা করেছি। সংরক্ষণের গবাদি পশুর বীমা আমরা চালু করেছি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, এবং এটা অত্যন্ত ফলপ্রসূ একটি কর্মসূচি, কার্যকরী পদক্ষেপ। কারণ এই বীমাটা করলে কৃষক তার পশু যদি মারাও যায় তাহলে তার মূল্য ফেরত পাচ্ছে, বিনিয়োগটা উঠে আসছে। প্লাবন ভূমিতে মাছের চাষ, মৎস্য অধিদপ্তরের আবিষ্কার, এটাকে আমরা মাঠ পর্যায়ে ছড়িয়ে দিচ্ছি। মিশ্র মাছের চাষ, একই জমিতে বিভিন্ন ধরনের মাছের চাষ, ধানের জমিতে মাছের চাষ ইত্যাদি, এবং সামুদ্রিক শৈবালের চাষ, সামুদ্রিক শৈবাল কক্সবাজার এরিয়াতে শৈবালের চাষ করে শৈবাল থেকে বিভিন্ন ধরনের খাদ্য তৈরি করা যায়, এবং বিষমুক্ত, ডিডিটি মুক্ত যে শুটকি তৈরি করা। এভাবে অনেকগুলা সহজ পদ্ধতি মাঠ পর্যায়ে কৃষি প্রযুক্তি উন্নয়নে পিকেএসএফ কাজ করছে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমার সর্বশেষ প্রশ্ন, খুব অল্প সময়ের মধ্যে, প্রযুক্তির সাথে প্রশিক্ষণের একটা সম্পর্ক রয়েছে। স্যার যে কথাগুলো বললেন, যারা এই প্রযুক্তি ব্যবহার করবে তাদেরকে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হয়, সেদিক থেকে সহযোগী সংস্থাগুলো কি ভূমিকা পালন করে? না, এইটা সহযোগিতা সংস্থা আমার মনে হয় যে খুব একটা ইম্পর্ট্যান্ট রোল এখানে প্লে করতে পারে। যেমন আমরা আইডিএফ, আমরা বিভিন্ন জায়গায় ফার্মার্স
ট্রেনিং সেন্টার এবং আরেকটা কেন্দ্রীয়ভাবে ট্রেনিং সেন্টার করতেছি, যেখানে তাদেরকে আমরা হাতে কলমে ইভেন রেসিডেন্সিয়াল ট্রেনিং, এই যে প্রত্যেকটা অ্যাক্টিভিটি টেকনোলজি যেগুলোর কথা আমাদের স্যার বললেন, হাতে কলমে আমরা তাদেরকে শিখিয়ে দিব। শুধু শিখিয়ে দেওয়া না, ওটা প্রয়োগ করার ক্ষেত্রেও তাদেরকে আমরা সহযোগিতা করব, টেকনিক্যাল সহযোগিতা, এবং ওখান থেকে ওটা প্রয়োগ করার জন্য যে PKSF এর সহযোগিতায় তাদেরকে পুঁজি থেকে আরম্ভ করে সব কিছু আমরা দেব, এবং এরপরে মার্কেটিংয়ের ব্যবস্থাও করার আমাদের ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। মানে শুধু অর্থায়ন না, প্রযুক্তি, প্রশিক্ষণ এবং বিপণন পর্যন্ত আপনাদের সাথে থাকবে। অনেক ধন্যবাদ জহিরুল ভাই আপনাকে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ এই সমৃদ্ধ আলোচনায় অংশগ্রহণের জন্য। আপনাকেও ধন্যবাদ। শুধু দর্শক মণ্ডলী, ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার ব্যবহারের ফলে কম খরচে অধিক ফসল উৎপাদন করা যায়, যা আমরা এতক্ষণ শুনলাম। সহযোগী সংস্থার মাধ্যমে PKSF এর এই ধরনের কর্মসূচি একদিকে সৃষ্টি করছে কর্মসংস্থান, অন্যদিকে ভূমিকা রাখছে কৃষিকাজে ক্ষতিকর রাসায়নিক পদার্থের ব্যবহার কমাতে। PKSF এই ধরনের কর্মসূচি সারা দেশে ব্যাপকভাবে সম্প্রসারিত করবে, সে প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।